সুখবর এসএসসি জিডির ছাত্রছাত্রীদের জন্য। যারা এসএসসি জিডির প্রিপারেশন নিচ্ছ তাদের হাতে আর বেশি দিন বাকি নেই, মোটামুটি 2 মাস ধরে রাখো, 2 মাস তোমাদের হাতে বাকি রয়েছে। এই 2 মাসে তোমরা কিভাবে প্রিপারেশন নিলে খুব তাড়াতাড়ি চাকরিটা ক্র্যাক করতে পারবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এবং তোমাদেরকে ওই প্রথমেই বললাম না যে এসএসসি জিডির ছাত্রছাত্রীদের জন্য বিরাট সুখবর, সেটা হলো তোমরা 1 বছরে 2 বার এসএসসি জিডির পরীক্ষা দিতে পারছো, তাও আবার নিজের মাতৃভাষা বাংলায় পরীক্ষা দিতে পারছো। এর থেকে আর বড় সুযোগ কি তোমাদের সামনে? এই যে এক্সামটা তোমরা দেবে সেটা হয়তো ফেব্রুয়ারিতে হবে বা জানুয়ারিতে হবে। 2024 জানুয়ারি ফেব্রুয়ারিতে এক্সাম দিয়ে দেখবে ওই জুন জুলাইয়ের মধ্যে তোমাদের সব চাকরি হয়ে গেছে বা রিক্রুটমেন্ট সব কমপ্লিট হয়ে গেছে। এবং আগস্টে আবারও ফর্ম ফিল আপ বার করছে এসএসসি জিডি। যেসব ভাই বোনেরা পাশ করতে পারবে না বা কয়েক নাম্বারের জন্য পিছিয়ে থাকবে তাদের হাতে কিন্তু আরো একটা সুযোগ চলে আসছে 2024। তারা ডিসেম্বরে পরীক্ষা দিয়ে এসএসসি জিডির চাকরি নিতে পারবে। প্রায় 80,000-এর উপর ভ্যাকান্সি, ছাড়লে হবে না, খুব ভালো করে পড়তে হবে। সেই কারণেই আমি নিয়ে এসেছি এসএসসি জিডির 2 মান্থ প্ল্যানিং। কি প্ল্যানিং এ পড়াশোনা করলে তুমি এসএসসি জিডির চাকরিতে পাশ করতে পারবে, চলো জেনে নিই। চলো ভিডিওটা শুরু করি। তার আগে আমি অবশ্যই তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। দেখো, আমাদের হাতে আর 2 মাস সময় রয়েছে। এই 2 মাস সময়কে আমি দুটো পার্টে ভাগ করে নিতে চাই। কি কি পার্ট? একটা হচ্ছে 1 মাসের পার্ট, আরেকটা পার্ট হচ্ছে আরো 1 মাসের পার্ট। এই 1 মাসের দিকে আমি যাচ্ছি না, কারণ এই 1 মাসে আমি শুধু দুটো জিনিস করব। কি কি জিনিস? একটা হচ্ছে আমি রিভিশন করব, একটা হচ্ছে আমি যা পড়েছি তাই রিভিশন করব, 2 হচ্ছে আমি মক টেস্ট দেব, এবং 3 নম্বরে আমি শুধুমাত্র কি করব? প্রিভিয়াস ইয়ার কমপ্লিট করব। ব্যাস, এই 1 মাসে আমার কাজ শুধু এটাই হবে। তাহলে দিদি আরো 1 মাস বাকি রয়েছে, সেখানে কি করব যদি একটু বলে দাও? চলো বলে দিই। দেখো, আমি যে তোমাদেরকে বললাম না যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র দেখতে, সেই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র দেখতে বলার কারণ হচ্ছে এই এসএসসি জিডির যে এক্সামটা, ধরো এই এসএসসি জিডির এক্সাম, এই এসএসসি না বিভিন্ন পরীক্ষা নিয়ে থাকে 1 বছরে। যেখানে আমরা এসএসসি এমটিএস, সিজিএল, সিএইচএসএল, আমরা আরো অনেক দেখি, ফেজ 11, ফেজ 12, এরকম করে আমরা অনেক বিজ্ঞপ্তি দেখি। এবার এসএসসি প্রচুর প্রশ্নপত্র করে, এবার সেই প্রশ্নপত্র থেকেই না এসএসসি বারবার 95% প্রশ্ন রিপিটেশন করে। ধরো এই প্রশ্নটা দিয়েছে এমটিএস এ, ওটাই আবার জিডিতে দিয়ে দিল। সুতরাং তুমি যদি প্রিভিয়াস ইয়ার ভালো করে করে যেতে পারো এসএসসি যত এক্সাম আছে তার, আমি তোমাকে এতটুকু গ্যারান্টি দিচ্ছি তুমি সব প্রশ্নের উত্তর পাবে। আমি এসএসসি জিডি নিয়ে 50টা করে ভিডিও দিচ্ছি, কভার করে যাও। প্রত্যেকটা টপিক আমি যেভাবে করাচ্ছি করে যাও, আমি গ্যারান্টি দিচ্ছি প্রশ্ন ওখান থেকে তুমি কমন পাবে, টপিক কমন পাবে। ভালো করে করলে ওর বাইরে কিচ্ছু থাকে না। সুতরাং তোমার এই যে 95% তোমার প্রশ্ন রিপিট হচ্ছে, আর 5% কি করছে? প্রশ্ন একটু মডারেট করছে। তাহলে তুমি প্রিভিয়াস ইয়ার পড়ে গেলেই তোমার সেগুলো কমপ্লিট, টপিক গুলো কভার হয়ে যাচ্ছে। তোমার এর থেকে আর বেশি কি চাই? এই 1 মাসে তুমি তাই করো। দ্বিতীয়ত, তোমাকে মাথায় রাখতে হবে যে তোমার পরীক্ষা কততে হচ্ছে। তোমার 80টা প্রশ্ন, প্রত্যেকটার মান 2 করে, তাহলে তোমার 160-এ পরীক্ষা। তোমার একটা কি করতে হবে? স্কোর মাথায় রাখতে হবে যে এর উপরে আমাকে স্কোর করতে হবে। মোটামুটি তুমি ধরে রাখো যে তোমাকে 100 উপরে তোমার কাট অফটা রাখতে হবে, তাহলে তুমি অনায়াসে চাকরিটা পেয়ে যেতে পারো। তো 120 পাওয়ার জন্য বা এই যে তুমি কাট অফটা রেডি করেছো, এর উপরে পাওয়ার জন্য তুমি জি জান লাগিয়ে দিতে পারো, লাগাতেই হবে তোমাকে, কিছু করার নেই, কারণ চাকরি তোমাকে দিতে হবে। এবার 120 তুমি মার্ক করে রেখেছো টার্গেট, ঠিক আছে? সেই অনুযায়ী এবার তুমি পড়াশোনাটাকে শুরু করো। দিদি কি কি সাবজেক্ট রয়েছে? আর বাবা 4টে সাবজেক্ট রয়েছে, ম্যাথ, জিকে, রিজনিং, ইংরেজি অথবা হিন্দি। ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীরা তো কেউ আর হিন্দি না, বেশিরভাগ সব ইংরেজি। সুতরাং এবার এই 4টে সাবজেক্ট পড়তে হবে। দিদি কোন সাবজেক্টটা কিভাবে পড়বো যদি একটু বলো? সব বলে দিচ্ছি। দেখো, 2 মান্থ প্ল্যানিং এর মধ্যে 1 মান্থ প্ল্যানিং এ আমরা কি করব? আমরা ফোকাস করব 3টে সাবজেক্টের উপর। দিদি আরেকটা সাবজেক্ট কোথায় গেল? বলবো, সেটাও বলবো, সেটার কিছু ব্যাপার রয়েছে, সেটাও জানিয়ে দিচ্ছি। তবে আগে ফোকাস করব কিসের উপর? আগে ফোকাস করব রিজনিং কে। এই রিজনিংটাকে ফোকাস এমন ভাবেই করব যাতে আমি 40-এ 40 স্কোর করতে পারি। খুব সহজ সাবজেক্ট,
এমন সহজ সাবজেক্ট যার 50% তুমি যদি রিজনিং না করো তুমি তাও পারবে, আর 50% তুমি একটু কোনো অভিজ্ঞ শিক্ষকের সহযোগিতা, ইউটিউবে ক্লাস, আমাদের ইউটিউবে প্রচুর কৌস্তব স্যার ক্লাস দেয়, সেই ক্লাসগুলো দেখলেও তুমি পেরে যাবে। সেগুলোকে তুমি একটু ঝালাই করো, সেগুলোকে তুমি একটু শেখো। 15 দিন করলেই, টপিক ধরে ধরে পড়লেই এনাফ। আর সেগুলোকেই বারবার প্র্যাকটিস করো। এই যে বললাম রিভিশন 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 করবোই। তাহলে তোমার এই রিজনিং এ 40-এ 40 স্কোর করা বা 30-এর উপর স্কোর করা খুব ইজি। এরপরে ফোকাস করবো কার উপর? ইংলিশের উপর। দিদি কি কি পড়বো ইংরাজি থেকে? আমাদের রূপম স্যার এসএসসি জিডিতে ইংরাজিতে 40-এ 40 কিভাবে পেতে হয় তা নিয়ে একটা ভিডিও দিয়েছে। তিনি সবকিছু ধরে ধরে বলে দিয়েছেন, সেই ভিডিওটা দেখে নিও। তা সত্ত্বেও আমি তো রয়েছি বলে দেওয়ার জন্য। কিভাবে পড়বে, কি কি পড়বে দেখো। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়তে হবে, সিনুয়ান্টো পড়তে হবে, যেখান থেকে প্রশ্ন প্রতি বছর দেয়। টপিক গুলো স্যার ধরে ধরে বলেছেন যে কোন টপিক থেকে প্রশ্ন দেয়, সেই টপিক গুলো প্রিভিয়াস ইয়ার দেখে দেখে সেই টপিক গুলো ঝালাই করো আর পড়ো। ব্যাস এনাফ। তুমি খুব সুন্দরভাবে চোখ বন্ধ করে এখান থেকেও তোমার 40 নাম্বার থেকে তুমি 40-এ 30-এর উপর স্কোর করতে পারবে। আর করতেই হবে, তোমার প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। তাহলে এই দুটো সাবজেক্ট হচ্ছে সব থেকে সহজ সাবজেক্ট, যে দুটোকে আমি কভার করে নিলাম। এরপরে ফোকাস করবো কিসে না ম্যাথে। এই ম্যাথে মাত্র 10 থেকে 12টা টপিকই রিপিট হয় প্রত্যেক বছর, বারবার প্রশ্ন টপিক থেকে দেবেই। যদি টপিক গুলো বলো, আচ্ছা টপিক গুলো নিয়ে আমি পরে একটা ভিডিও করবো, সেখানে সব ডিটেলসে বুঝে দেবো। তাহলে এই টপিক গুলো 10 থেকে 12টা টপিক আমাকে যদি খুব ভালো করে পড়ে যেতে পারি, পড়ে ফেলতে পারি, তাহলে আমার মনে হয় যে আমিও ম্যাথে 40-এ 30 না পাই 25-এর উপর তো স্কোর করতে পারবো। তাহলে এখানেই দেখো না তোমার কত স্কোর হয়ে যাচ্ছে। এখানে যদি আমি 30-30-60 ধরি, এখানে আমি 30-30 তোমার 60 ধরলাম, আর এখানে যদি আমি তোমার ম্যাথে যদি 25 ধরি, ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 85 তোমার এখানেই স্কোর হয়ে যাচ্ছে। আর বাকি রয়েছে তোমার জিএস। জিএসটাকে লাস্টে বলছি কেন? তুমি জিএস এ তুমি দেখো এতগুলো সাবজেক্ট, জিএস এর মধ্যে 10টা সাবজেক্ট রয়েছে। এই 10টা সাবজেক্টের মধ্যে তোমাকে সবার আগে কি কি পড়তে হবে সেগুলো নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো। তুমি দেখো বা তুমি জানো যে তোমার জিএস এর মধ্যে তোমার কোন কোন সাবজেক্ট গুলো বা কোন কোন সাবজেক্ট গুলো তুমি পারছো বা জানো। দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন দেয়, আর স্ট্যাটিক জিকে থেকে সব থেকে বেশি প্রশ্ন দেয়। সেইটা যদি তুমি রপ্ত করে নিতে পারো, তারপরে হিস্ট্রি, ইকোনমিক্স তুমি বাড়িয়ে দিলাম, হিস্ট্রি, তোমার পলিটি আর বায়োলজি, এই 5টা যদি তুমি খুব ভালো করে করতে পারো, এই 40-এর মধ্যে তুমি তো অন্তত পক্ষে 20 স্কোর করেই ফেলবে। 20 বা আমি ধরলাম তুমি 15ই করো, ঠিক আছে, তুমি 15ই স্কোর করো, তাহলে তুমি কত হচ্ছে? তুমি প্রায় 90-এর, আচ্ছা 90 না, তোমার 100 স্কোর হয়ে যাচ্ছে। তোমার 100 স্কোর হয়ে যাচ্ছে। তুমি যদি এই টেকনিকেও পড়াশোনা করো, তোমার 100 হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের তো আরো 20 নাম্বার পেতে হবে। এই 20 নাম্বার পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে? শুধুমাত্র রিভিশন, মক টেস্ট, প্রিভিয়াস ইয়ার, এইগুলো শুধুমাত্র করে যাও, 20 নাম্বার। এই 1 মাস জুড়ে পড়াশোনা করে তোমার 100 উঠে যাবে। কিন্তু এই জিনিসগুলো করলে 120-এর উপরে তুমি স্কোর করতে পারবে। যা পড়েছো সেগুলোকে রিভিশন করা, মক টেস্ট দেওয়া, তার সাথে প্রিভিয়াস ইয়ার ফলো করে যাওয়া, প্রিভিয়াস ইয়ারের টপিক গুলো করা, এটা ব্যাস। এইটুকুনি কাজ করলে তুমি এসএসসি জিডির এক্সাম খুব সুন্দরভাবে এই 2 মাসের প্ল্যানিং করে তুমি কিন্তু পাস করে যেতে পারো। আশা করি আমি তোমাকে খুব সুন্দরভাবে বোঝাতে পারলাম। এরপরে অনেকেই বলবে যে দিদি এই সাবজেক্ট গুলো পড়বো কোথায়, এসএসসি জিডির কোর্স কোথা থেকে নেবো? তো তাদেরকে বলবো যে এসএসসি জিডি কোর্সের জন্য ইয়োরস্টাডি একটা কোর্স লঞ্চ করেছে, যেটা স্বল্প মূল্যে বাড়ি বসে কোর্স তোমরা করতে পারবে। ইয়োরস্টাডি অ্যাপে যাও, অ্যাপের লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে অ্যাপ ডাউনলোড করো, ডাউনলোড করে এসএসসি জিডি কোর্স বাই করে নিতে পারো। অবশ্যই স্বল্প মূল্যে রয়েছে। এছাড়াও ফ্রি প্রচুর ক্লাস রয়েছে, ইউটিউবে প্রচুর আমার ক্লাস আছে, 50টা করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সব প্রিভিয়াস ইয়ার দিচ্ছি, ওগুলো করে দাও। আমার মনে হয় না ওর বাইরে কিছু থাকবে। আর তারপর আমাদের কোর্স রয়েছেই। যদি আরো ডিটেলসে জানতে চাও, স্ক্রিনে একটা নাম্বার যাচ্ছে, সেখানে কল করে বিস্তারিত বিষয়টা জেনে নিতে পারো। আর এসএসসি জিডির ফর্ম ফিল আপ কিন্তু শুরু হবে আমাদের নভেম্বরের 24 তারিখ থেকে। এসএসসি জিডির সম্বন্ধে যারা জানো না, ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে, সেটা দেখো। 2 মাসের যা প্ল্যানিং দিলাম, এভাবে পড়াশোনা করো, তুমি চাকরি পেতে পারো। এই প্ল্যানিং পড়াশোনা আশা করছি আমি সম্পূর্ণটাই তোমাদেরকে বুঝিয়ে দিতে পারলাম। এরপরে আরো জানতে চাইলে
তাহলে তোমাকে বলবো ইউটিউবে আমার আরো ভিডিও রয়েছে যেখানে এসএসসি জিডির কাট অফ নিয়ে, এসএসসি জিডির যে পোস্ট গুলো রয়েছে, 8টা যে সেন্ট্রাল পোস্ট রয়েছে সেটা নিয়েও আলোচনা করেছি, সেটা নিয়েও বিস্তারিত তোমাদেরকে বুঝিয়েছি। সেই ভিডিও গুলো দেখো, তাহলে সমস্ত কিছু জল হয়ে যাবে এসএসসি জিডি। আর যারা যে সকল ছাত্রছাত্রীরা এবছর পাশ করতে পারবে না, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, কোনো ভয়ের বিষয় নেই। এই 40,000 ভ্যাকান্সি গেল, কি হয়েছে? পরে আগস্টে 40,000 ভ্যাকান্সি আসছে। তোমার কাছে এতদিন সময় থাকছে পড়ে পুরো সিলেবাস জল করে ওখানে সব থেকে ভালো র্যাঙ্ক, ভালো পোস্টের চাকরি নিয়ে বেরিয়ে আসো। তোমার তো সুযোগ হয়েছে। 2024-এ এত বড় সুযোগ আগে থেকেই জানিয়ে দিয়েছে। 24-এর আগস্ট মাসে ফর্ম ফিল আপ শুরু হবে, মোস্ট প্রবাবলি 28 তারিখ থেকে। সুতরাং তোমার কাছে সুবর্ণ সুযোগ রয়েছে, পড়ো, পড়ে তুমি নিজের জীবনটাকে উজ্জ্বল করো। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে মোটিভেট করতে পারো, আর তোমার মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশন জানাতে পারো। প্রত্যেককে বলবো ভালো থাকবে, সুস্থ থাকবে, জয়।